হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিতাস কিচেন। আমি নিতা আবার হাজির হয়ে গেছি নতুন একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো রসগোল্লার পুডিং। যদি রসগোল্লার পুডিং আগে কখনো না খেয়ে থাকো তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখো, মানে মুখে লেগে থাকবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে চলো কিভাবে বানাই সেটা দেখে নাও। রসগোল্লার পুডিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রধান উপকরণ রসগোল্লা। এবার এই রসগোল্লাটাকে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। এইভাবে রসগোল্লাগুলোর প্রত্যেকটারই আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি 4টে ডিম। এই ডিম 4টেকে আমি এবার ফাটিয়ে এই বোলের মধ্যে একটা একটা করে রাখবো। 4টে ডিম আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মেজারিং কাপে হাফ কাপ মানে 100 গ্রাম মতো চিনি এর মধ্যে দিলাম। তোমরা এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। চিনিটা ডিমের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে ফ্যাটানোর ফলে চিনিটা একদমই মেল্ট হয়ে গেছে। এই চিনিটা মেল্ট হয়ে যাবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এই দুধটাকে আমি আগেই ভালো করে ফুটিয়ে একটু সামান্য ঘন করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এবার ডিমের সাথে এই দুধটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 4 টেবিল স্পুন চিনি নিলাম। এবার চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। এবার চিনিটা যতক্ষণ না গলতে আরম্ভ করে ততক্ষণ অপেক্ষা করব। চিনিটা গলতে আরম্ভ করে দিয়েছে, একটা হালকা কালারও এসে গেছে। আমি আর একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে দেব আর এটা আমি পাত্রের মধ্যে সেট করে নেব। পাত্রের মধ্যে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে এরকম রসগোল্লা বসিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো এইভাবে আমি বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা। এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা আমি মেশাইনি। এবার আমি ভ্যানিলা এসেন্সটা আগে মিশিয়ে নেব। 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স আমি এর মধ্যে দিলাম। এবার একটা হুইস্ক দিয়ে ভালোভাবে এই মিশ্রণটার মধ্যে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিলাম। এবার এই রসগোল্লার মধ্যে মিশ্রণটা আমি ছেঁকে দেব যাতে কোনো লাম্পস না থাকে পুডিংয়ের মধ্যে। আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে একটা কিচেন টাওয়েল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওপর থেকে আমি জল দিয়ে দিলাম। এবার জলটা দেবার পর ওপর থেকে আমি এই পুডিংয়ের বাটিটা ভেতরে বসিয়ে দিলাম। জলের পরিমাণটা এমন দেব যেন বাটিটার হাফ পর্যন্ত জলটা আসে। ওপর থেকে আমি ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি। এবার যতক্ষণ না জলটা ফোটে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য কভার করে দেব আর ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো। আর এই ছিদ্রটাকেও আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। 25 মিনিটস পর আমি ঢাকনাটা খুলছি। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার দেখব পুডিংটা কি অবস্থায় আছে। দেখো রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এবার একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি। দেখো কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে পুডিংটা রেডি হয়ে গেছে। এই রসগোল্লার পুডিং আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। তারপর আমি ফ্রিজে 2-3 ঘন্টার জন্য এটাকে সেট হতে দেব। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বার করে নিয়ে এসেছি। এবার আমি এই পুডিংয়ের চারধার থেকে একটুখানি একটা ছুরি দিয়ে আলাদা করে নেব যাতে এই পুডিংটা বার করতে একটু সুবিধে হয়। এইভাবে আমি সাইড থেকে আলগা করে নিচ্ছি যাতে পুডিংটা সহজেই পরিবেশন করতে পারি। রসগোল্লার পুডিং আমি ডিশ আউট করে দিয়েছি। আমি ওপরে পেস্তা আর জাফরান দিয়ে এটা সাজিয়ে দিয়েছি। আর এই রসগোল্লার পুডিং এই ক্যারামেল এবং রসগোল্লার সাথে একসাথে খেতে এত অসাধারণ লাগে,
না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তোমরা এটা অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই অন করে দিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।